بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض যেদিন তোমার ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আমার মুসলিম ভাইরা আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখে মহব্বত করে কদর করে তারই গোলামি করার জন্য তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তারই ঘরে এনেছেন এই জন্য তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি সকলে আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ তার সঙ্গে স্মরণ করছি একাই নাম তাজদারি মদিনা মোহাম্মদ মুজতফা মোহাম্মদ মুস্তফা সারা জাহানের মহান শিক্ষক মহামানব যেই নবী হাতের আঙ্গুল ইশারা করলে পরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী কদম মোবারক ফেললে পরে আরশে আজিমে চলে যায়, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি হয়তো অনেকেরই জানা আছে, সূরাতুল বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি তিনি বলেছেন এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। তার মানে নবীজির কাবা শরীফ থেকে শুরু করে নিয়ে হাতিমে কাবা থেকে শুরু করে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নবীজির যে হিজরত, এটাকে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি বানোয়াট মনে করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সে সরাসরি আল্লাহর কোরআনকে, কোরআন আয়াতকে অস্বীকার করলো। আল্লাহর কোরআনকে অস্বীকার করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সম্মানিত ভাইরা, তার আগে আমরা সবাই জানি, কিন্তু আমি শুধু স্মরণ করে দিব একটু করে, কারণ মেরাজের ঘটনা আমরা সবাই জানি। এখানে কিছু কিছু হাদিসের সনদের মধ্যে কিছু দুর্বল সনদও আছে, কিন্তু আমরা মুসলিম শরীফ থেকে কিছু সহি সনদ নিয়ে অল্প সময় কথা বলবো ইনশা আল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা সবাই জানি নামাজ আমরা যে 5 ওয়াক্ত পাইলাম, এটি হচ্ছে আমাদের নবীজির মেরাজ থেকে আমাদেরকে হাদিয়া দেওয়া, ঠিক নয় কি? আর মেরাজ শব্দের অর্থই হচ্ছে বন্টন, কিছু দেওয়া।
ভাগ বাটোয়ারা করা। নবীজি আমাদেরকে হাদিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসে দিলেন 5 ওয়াক্তের বিনিময়ে কত পাইব সব ভাই? 5 ওয়াক্ত যদি সঠিকভাবে আদায় করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সব আমাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন, ঠিক না ভাই? এটা সহিহ হাদিস, এটা কোনো জয়ীফ নয়। কিন্তু এই নামাজটা যদি আমরা সঠিকভাবে আদায় না করি, বলেন তো, এরকম 5 ওয়াক্ত নামাজ যদি সারা জীবন আমরা আদায় করি, আল্লাহর দরবারে কবুল হবে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেন, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেইভাবে তোমরা নামাজ পড়ার চেষ্টা করো। কিন্তু আমরা তো সেটা করি না। মাসালা আমরা একটু শুনে নেই। বিনা ওজরে যদি কাশি দেওয়া যায়, বিনা ওজর মানে বিনা কারণে, কারণ ছাড়া, অনেকে আছে ইমাম সাহেব এখনো সালাম ফেরায় না কেন, মানে ইমাম সাহেবকে সতর্ক করে দিচ্ছে। এখানে নাই এরকম, অন্য জায়গার কথা বলতেছে আর কি। এরকম হয় না ভাই? এরকম যদি হয়, বিনা ওজরে সে কাশি দিল, নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আবার কাশি নাই, কিন্তু একজনকে দেখা দেখি যদি ডান দিক থেকে শুরু হয় বাম দিকে যায় শেষ হয়, এরকম হয় না? বাম দিকে একজন কাশি দিল, ওর কাশি দেখে দেখে চলতে আছে, না, বিনা ওজরে কাশি দিলেও নামাজ ফাসাদ হয়ে যাবে। নামাজ ভাঙ্গার কারণ অনিষ্টের মধ্যে এগুলোও আছে। শুধুমাত্র ইমাম সাহেব গলাকে পরিষ্কার করার জন্য দিতে পারবে, তাছাড়া মুসল্লি বিনা কারণে যদি, হ্যাঁ, কব আটকে গেছে, আপনার প্রয়োজন কাশি দেওয়া, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইরা, তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা আমাদের সমাজে দেখি, বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, নামাজ পড়তে যাই, দেখি তারা নিয়ত, আমার দিকে তাকান একটু, এরকম করে নিয়ত বাঁধছে, বাঁধার পরে এরকম চুলকাচ্ছে, এরকম কপালে চুলকাচ্ছে, বা সব সময় এরকম যদি নামাজের মধ্যে থাকে, নামাজের ভঙ্গি দেখে মানে শয়তানও খুশি হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন, নামাজ অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধার পরে যদি কারো নাক থেকে পানি পড়ে, আমাদের দেখবেন যখন প্রচন্ড সর্দি লাগে, নাক থেকে পানি বাইর হয় না ভাই? রসুল বলছেন, পকেটের মধ্যে একটা রুমাল অথবা টিস্যু রাখতে পারেন, পানি পড়তেছে, সেক্ষেত্রে আপনি এই পানিটাকে মোছার জন্য, যখন পানি আসতেছে একবার পকেট থেকে বাইর করে অথবা সামনে রেখে দিবেন, এখান থেকে বাইর করে পানিটা আপনি মুছে আবার ঢুকে রাখতে পারবেন, অথবা এখানে রাখে দিতে পারবেন। এই মশলাটা আছে। তাছাড়া হাঁকাও চুলকাচ্ছেন, হাঁকাও হাত বোলাচ্ছেন, এখানে করতেছেন, এখানে করতেছেন, নো, চলবে না। এভাবে নামাজের খুশবু সব নষ্ট হয়ে যায়। আল্লাহ সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক বলে আমিন। আমার ভাইরা, আল্লাহর রসুলের সাহাবারা নবীজিকে কিভাবে মেনেছিল, অথচ রসুল বারবার বলার পরেও আমরা মানি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি গেলেন, ওনার কাছে যাওয়ার আগে তিনি 3 জনের কাছে গেছে, নবীজির কাছে গেছে, হযরত আবু বকরের কাছে গেছে, হযরত উমর আলীর কাছেও গেছে। তিনি গিয়ে বললেন, হুজুর, ও রাসূলুল্লাহ, আমার পাশে একজনের জমি, সে মুসলমান, আমি হলাম ইহুদি। হুজুর, এই জমির আমি পাবো, অথচ জোর করে মুসলমান ব্যক্তিটা আমার কাছ থেকে হক সে জোরপূর্বক নিয়া খাচ্ছে। হক খাইলে পরে আপনারাই বলেন হকের কোনো মাপ নাই, হুজুর আমি মাফ করে দিব না, আপনি একটু বিচার করেন। আল্লাহ রসুল মুসলমান ব্যক্তিটাকে ডাকলেন, ডাকার পরে রসুল্লাহ তেনার আদালতে মুসলমান ইহুদি নাসারা নাই, সঠিক যেটা ন্যায় বিচার সেটাই আল্লাহ রসুলের আদালত থেকে আসে। সুবহানাল্লাহ বলতে পারলেন না ভাই? রসুল কাগজপত্র সব দেখে ইহুদির দিকে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান খুশি না বেজার? বেজার, যে আমি একজন মুসলিম, তারপর নবীজি আমার দিকে রায় দিল না, ইহুদির দিকে রায় দিল। আমার ভাইয়ারা,
মুসলমান ব্যক্তিটি হযরত আবু বকরের কাছে চলে গেল, ও আবু বকর ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী, সে তো আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছে। হযরত আবু বকর বললেন, নবীজি যেহেতু রায় দিয়েছে এখানে আমার কিছু করার নাই, যাও তুমি আলীর কাছে যাও। হযরত আলীর কাছে গেল। আলী বললেন, ও মুসলমান, নবীজি যেখানে রায় দিয়েছে এখানে আমি আলীর কিছু করার নাই। তিনি চলে গেলেন না, ওদের কাছে বেড়াইলে হবে না, ঘুরলে হবে না, আমাকে হযরত উমরের কাছে যাইতে হবে। বলেন তো ভাই, হযরত উমর নরম না গরম? সাহাবাদের মধ্যে ছিলেন গরম হযরত উমর, নবীদের মধ্যে গরম ছিলেন হযরত মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, হযরত উমরের কাছে গিয়া বারান্দার মধ্যে সালাম দিলেন, দিয়ে বললেন, আমিরুল মুমিনিন। হযরত উমর, আল্লাহর নবীর কাছে গেলাম ন্যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু পাইলাম না, ইহুদির দিকে রায় দিয়ে দিল। আবু বকরের কাছে গেলাম, আবু বকর কিছু বলতে পারলো না। আলীর কাছে গেলাম, আলীও কিছু বলতে পারলো না। ও ওমর ভাই, তুমি, আমি হলাম মুসলমান, তুমি একটু দেখে শুনে রায় দিয়ে দাও। নবীজি কিন্তু রায় দেওয়াটা ঠিক করে নাই। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর বলেন, ঠিক আছে, নবীজি যেহেতু রায় দেওয়া ঠিক করে নেই, ভুল করেছে, তাহলে তুমি একটু বসো, আমি একটু ঘর থেকে আসি। ঘরের মধ্যে হযরত উমর ঢুকলেন, খোলা তরবারি হাতের মধ্যে নিয়া বারান্দায় এসে কোনো কথা নাই, ওই মুসলমান ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে দেহ থেকে কল্লাটা আলাদা করে দিলে, আর বললেন, বেটা মুসলমান, তুই রসুলের রায় মানিস না, আমার কাছে রায় নিতে আসি, আমার রায় হলো এরকম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঢোল পড়ে গেল, এলান হয়ে গেল, হযরত উমর মুসলমান কতল করেছে, তার নামে বিভিন্ন রকমের মিথ্যা প্রচার শুরু করে দিল। নবীজির কাছে আওয়াজ চলে গেল, তথ্য চলে গেল। নবীজি বললেন, উমর, তুমি অমুক দিনে আদালতে হাজির দিবা। হযরত উমর চলে আসলেন, এসে নবীজি বললেন, উমর, তোমার নামে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে সাক্ষী অনেক হয়েছে, তুমি নাকি মুসলমান কতল করেছো। হযরত উমর বলে, হুজুর, আমি কোন মুসলমান কতল করি নাই, আমি কতল করেছি বেঈমানদারকে, বেঈমানকে কতল করেছি। রাসূল বলেন, সে কিভাবে বেঈমান? আল্লাহর রাসূলের সাহাবা হযরত উমর বলেন, হুজুর, আপনার কথা মতো যারা চলে না, আপনার আইন যাকে ভালো লাগে না, আপনার আইন যাকে ভালো লাগে না, আপনার সিদ্ধান্ত যাকে ভালো লাগে না, আপনার রায় যাদেরকে ভালো লাগে না, সে কখনো মুসলমান হতে পারে না। হুজুর, আমি মুসলমানকে কতল করি নাই, আমি একজন বেঈমানকে কতল করেছি। আল্লাহু আকবার। নবীজি বললেন, লাকানা ওমর, ওমর, এই জন্য আল্লাহ বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, তুমি হতা উমর। হযরত উমরের মতো নবীজির কথা আমরা শুনবো তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, পড়তে না পারলেও আমার সঙ্গে ঠোঁট নাড়ান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পুত পবিত্র সেই আল্লাহর প্রশংসা করতেছি, যিনি তেনার বান্দাকে হারাম থেকে শুরু করে নিয়ে রাতের মধ্যে, লাইলাম মিনাল মসজিদুল হারাম, রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছায়া দিলেন। সেই সত্তার দরবারে আমরা শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। কিভাবে আসলেন? নবীজি ঘুমাচ্ছেন উম্মাহানির ঘরে, ছাদ ফেটে দিয়া নবীজির ঘরের মধ্যে হযরত জিবরাইল প্রবেশ করলেন। বলেন তো, ছাদ দিয়ে না এসে ডাইরেক্ট দরজা দিয়ে কি আসতে পারতো না? পারতো। ছাদ দিয়ে কেন আসলেন? আমার ভাইয়েরা, ছাদ দিয়ে আসার কারণ হলো, আল্লাহ নবীকে আল্লাহ বুঝাইতে চায়,
আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে যাবে, আশ্চর্য ঘটনা ঘটে যাবে। আল্লাহ নবীকে হযরত জিবরাইল উঠাইলেন, সাথে কিন্তু শুধু জিবরাইল আসেন নাই, এক রিওয়ায়াতে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিকরাইল এবং ইসরাফিলও এসেছিল। আর এক মুসলিম শরীফের মধ্যে এসেছে হযরত জিবরাইল আর মিকরাইল দুজনেই ঘরের মধ্যে ঢুকেছিলেন। ঘর থেকে নবীজিকে উঠাইলেন, উঠাইয়া বসাইলেন, একটু পরে নবীজি আবার শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। আবার যখন নবীজি শুয়ে পড়লেন, নবীজিকে নিয়ে মসজিদুল হারাম হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। নবীজি এখানে গিয়াও হাতিমে কাবার পাশে হেলান দিয়া এরকম ঘুমাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমি লক্ষ্য করে দেখি, বলেন তো নবীজি যখন ঘুমায়, নবীজির আত্মা কি ঘুমায়? নবীজি একদিন, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, নবীজি ঘুম থেকে উঠে সরাসরি ফজরের নামাজ আদায় করে ফেললেন। এখন এই হাদিসটা আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অনেকে বলা শুরু করে দিল নবীজি বিনা ওযুতে নামাজ পড়েছে। বলেন তো একেবারে যদি নীরবে কেউ ঘুম যায়, ওযু থাকে? ওযু থাকে না। কিন্তু এখানে অনেকজন হাদিসটাকে বিবৃতি করার জন্য, বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা করেছিল নবীজি বিনা ওযুতে নামাজ পড়েছে। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, না না, নবীরা যখন ঘুমায় তাদের চোখ ঘুমায় কিন্তু আত্মা ঘুমায় না। এই জন্য নবীজি উজু করে শুইছে, নবীজির উজুয়ে ছিল। সুবহানাল্লাহ। নবীজি সব দেখতেছেন। হাতিমে কাবার পাশে নবীজি বসানো, হযরত মিকরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাক্ষ্য সাদর, যেটাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলি, নবীজির হার্ট সার্জারি করে একটা বাটির মধ্যে আত্মা রাখলেন, আর এক বাটির মধ্যে কলব রাখলেন, আর একটা বাটির মধ্যে তার হিকমা রাখলেন। এখন সেই যুগে তারা যেভাবে ছিল, তাদের একটা বিশ্বাস ছিল না যে ইমান, আত্মা, কলব, হিকমা কিভাবে একটা বাটির মধ্যে রাখা যায়। আমাদেরও বিশ্বাস হতো না, কিন্তু বিশ্বাস এখন হবে কিভাবে? আমরা জ্বর দেখতে পাই ভাই, জ্বর কি দেখা যায়? থার্মোমিটার আসার পরে জ্বর মাপলে পরে এখন আমরা বুঝতে পারি আমার জ্বর কত আছে, 102 না 104, ঠিক কিনা? যদি মাপার পরে কেউ আপনাকে বলে, ডাক্তার বলে আপনার জ্বর 102, আপনি কি বিশ্বাস করেন না ভাই? একটু কথা বলেন, বিশ্বাস করেন না? আজকের সময়ে যদি ইমান মাপা, হিকমা মাপা, তাকওয়া মাপা যদি মেশিন বাইর হতো, আজকেও আমরা বুঝতে পারতাম আমার আপনার ইমান কতটুকু আছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়ারা, নবীজি বলেন সব বাইর করে জমজমের পানি দিয়ে, আমি জমজমের পানি দিয়ে আমার সিনাটা পরিষ্কার করলাম, আবার জায়গা মতো লেগে দিয়া আমাকে বলা হলো, হুজুর আপনি একটু দাঁড়ান। আমি দাঁড়াইয়ে গেলাম। আমার ভাইয়ারা, আজকের বিজ্ঞানীরা নবীজির ওই ওপেন হার্ট সার্জারি, যেখানে সে সময় কোনো বড় ডাক্তার ছিল না, তারপরেও তিনার ডাক্তার হয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির কোনো ক্ষতি হয় নাই। নবীজি বলেন আমি স্বাভাবিক হয়ে গেলাম, আগের চেয়ে আরো ভালো লাগতেছে, তৃপ্তি লাগতেছে, শরীরের মধ্যে একটা ফিলিংস চলে আসলো। আমি দাঁড়াইলাম, দেখতে পাইলাম বারকুন অথবা বারিকুন। বারকুন মানে বিদ্যুৎকে আরবিতে কি বলা হয়? বারকুন। বারকুন থেকে বারিকুন থেকে বারকুন, যদি বারকুন ধরা হয় তাহলে বিদ্যুতের গতির চেয়েও যে বেশি দৌড়াতে পারে, দ্রুত যাইতে পারে, সেই যানবাহনকে বলা হয় বুরাক। সুবহানাল্লাহ বিহামদিহি। আর বারিকুন থেকে যদি শব্দটা নেওয়া হয় তাহলে অর্থ হবে বুরাকের সাদা, অথবা সাদার সঙ্গে কিছু অন্য রঙ মিশ্রিত ছিল। আল্লাহর নবী বলেন গাধাও নয়, ঘোড়াও নয়, মাঝামাঝি সেই যানবাহনের মধ্যে আমি চললাম মাঝখানে, সামনে চললো জিবরাইল, পিছনে চললো মিকরাইল। আল্লাহু আকবার। আমাকে নিয়ে চলে গেল আস্তে আস্তে। যখন উঠা শুরু করে দিল, আমি লক্ষ্য করে দেখি ওই যানবাহনের যে পা গুলো ছিল, এই পা গুলো আস্তে আস্তে করে উঠায় নিল। সুবহানাল্লাহ। আর লক্ষ্য করে দেখি কিছু দূর যাওয়ার পরে একটা সাদা জমিন দেখা যায়।
এই সাদা জমিনের মধ্যে হযরত জিবরাইল আমাকে বলল, হুজুর এই সাদা জমিনের মধ্যে আপনি একটু নামেন। আমি লক্ষ্য করে দেখি ওই বোরাকের এই পা গুলো আবার আস্তে আস্তে করে নামাচ্ছে। আমার ভাইয়েরা, আপনারা দেখতেন বিমান যখন ওঠে, উড়ায়, ফ্লাই করে, আস্তে করে চাকাগুলো ঢোকায় নেয়, আবার যখন ল্যান্ডিং করে আস্তে আস্তে করে চাকাগুলো খুলে দেয়। সেখান থেকে আবিষ্কার করে, ওই বোরাক থেকে আবিষ্কার করে বিজ্ঞানীরা গবেষণা করে বিমান বানাইছে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই সাদা জমিনের মধ্যে নামলেন আর জিবরাইলকে বললেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বললেন, হুজুর এটা হলো ইয়াসরিফ। কি নাম? ইয়াসরিফ। যে ইয়াসরিফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন মক্কায় আপনাকে থাকতে দিবে না, মক্কা থেকে হিজরত করে এই ইয়াসরিফে আপনাকে আসতে হবে। আপনি আসার পরে ইয়াসরিফ আর ইয়াসরিফ থাকবে না, হয়ে যাবে মদিনাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুনা সালাতুর রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। নবীজি 2 রাকাত নামাজ পড়ে নিল, আবার ওই বোরাকের মধ্যে উঠলেন। এখান থেকে যাইতে যাইতে নবীজি দেখতে পাইলেন একটা মুরব্বী লোক, একবারে বৃদ্ধ। ওই বৃদ্ধ লোক নবীজিকে ডাকলেন। জিবরাইল বললেন, হুজুর আপনি তার ডাকে সাড়া দিয়েন না। নবীজি বলেন, না আমি সাড়া দিব না। কিছু দূর যাওয়ার পরে আর একটা বৃদ্ধা মা হেলে হেলে পড়তেছে, তিনিও ডাকলেন, নবীজি সাড়া দিলেন না। আর একটু কিছু দূর যাওয়ার পরে নবীজিকে ডাকলেন একজন সুন্দরী রমণী, নবীজি তার ডাকেও সাড়া দিলেন না, চলে গেলেন। আল্লাহর নবী দেখতে পাইলেন বিশাল একটা পাহাড় দেখা যায়। আল্লাহ জিবরাইল বললেন, ও হাবিবুল্লাহ এই পাহাড়ের মধ্যে আপনি একটু নামেন। নবীজি এখানে নামলেন। নবীজি বললেন, এটা কোন জায়গা? জিবরাইল বললেন, হুজুর যেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠায়া নিয়েছিল, সুবহানাল্লাহ, এটা এমন একটি জায়গা যেই জায়গা থেকে হযরত মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছিল। আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ে নেন। হুজুর এখানেও 2 রাকাত নামাজ পড়লেন, আবার উঠলেন বোরাকের মধ্যে। আমার ভাইয়েরা, বোরাকের মধ্যে উঠে তিনি রওনা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন নিজের মাথায় একটি লোক নিজের মাথা নিজেই পাথর দিয়ে ফাটতেছেন, ভাঙতেছেন, আবার জয়েন্ট হয়ে যাচ্ছে, আবার মারতেছেন। আবার কিছু দূর নবীজি চলে গেলেন, যাওয়ার পরে নবীজি দেখতেছেন বিশাল একটা রক্তর সমুদ্র, রক্তর নদী, ঢেউ খাচ্ছে, মানুষ সাঁতরাচ্ছে। জিবরাইলকে বললেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলে, হুজুর আরো একটু চলি, পরে বলা যাবে। আল্লাহ নবী আরো একটু সামনে এগিয়ে গেলেন, দেখতে পাইলেন বিশাল একটা আগুনের দাবানল দাউ দাউ করে জ্বলে, আর ভিতরে উলঙ্গ নারী পুরুষ হাউমাউ করে কান্না করে। আর নবীজি দেখতে পাইলেন এরকম পেরেক লাগাইয়া দিয়া, বুকের মধ্যে পেরেক লাগাইয়া দিয়া, জিহুব্বার মধ্যে পেরেক লাগাইয়া দিয়া এরকম লটকাইয়া রাখছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলল তারা কারা? জিবরাইল বলল, হুজুর তারা কারা পরে বলা যাবে, একটু আমরা অগ্রসর হয়ে সামনের দিকে যখন যাই, হঠাৎ করে নবীজিকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাশিম, সুবহানাল্লাহ বলেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া আখির, আল্লাহু আকবার, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। বিভিন্ন ভাবে যখন সালাম দেওয়া হচ্ছে, নবীজি বলেন, জিবরাইল ইলহামের মাধ্যমে গায়বী ভাবে বিভিন্ন সালাম আসতেছে, তারা কারা? জিবরাইল বলে, হুজুর একটু পরে জানতে পারবেন তারা কারা। আল্লাহর নবী চলে আসলেন, একবারে একটি মসজিদের পাশে চলে আসলেন। সেই মসজিদটা কি? ইলাল মসজিদিল হারাম, ইলাল মসজিদিল আকসা,
ইলাল আকসাল্লাযী বারাকনা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। বারাকনা হাওলা কেন বলা হয়েছে? আল্লাহ বলেন বাইতুল মুকাদ্দাসের আশপাশ দিয়া আমি অসংখ্য নবীদেরকে এখানে রেখেছি। বারাকনা হাওলা, আমি রহমতপূর্ণ এলাকা করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সময় 25 পার হয়ে গেছে, আর আলোচনা 1 মিনিটও করব না, এখানে রেখে দিলাম। নবীজি কোথায় আসলো? বাইতুল মুকাদ্দাস। এখনো কিন্তু নামই নাই, নামতেছে না। আগামী 26 বাজে গেছে ভাই, লেবু বেশি চিপলে তিতা হবে। যাই হোক, আমি এসে দেখলাম মাত্র 2 লাইন, 2 কাতার। হ্যাঁ, শেষ করা যাবে না, আমি এই মাসের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ।